চল মা চল। হাসাইলেন মিয়া হাসাইলেন, যান জানগা তা যাইবেন কই? আইতে এখানে হইবই। এত কিছু হয়ে গেছে, এত বড় দুর্ঘটনা, অথচ আমি কিছুই জানি না। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজনে মনে করলেন না? চাচাজান, বাচ্চা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। বন্ধুর জন্য বন্ধুর কি কিছুই করণীয় নেই? কিছুই মাথায় আসেনি বাবা, কারো কথাই মনে পড়েনি। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আমার সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। আমার ছেলে রাগী একরোখা, তার এই রাগ, এই একগুঁয়েমি একদিন আমাদের সবাইকে কাঁদাবে, একথা আমি জানতাম। কিন্তু সে একজন খুনি হবে এ কথা আমার জানা ছিল না। না চাচাজান না, এ কথা আমি বিশ্বাস করি না। বাদশা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। আমার বিশ্বাস সে খুনি না। এই কথাটাই জানার জন্য বারবার চেষ্টা করেও বাদশার সাথে দেখা করতে পারছি না। রাজু ভাই, ভাইয়াকে দেখার জন্য আমার মন ছুটে গেছে, তুমি একটা ব্যবস্থা করো না। চিন্তা করো না টুম্পা, কোনো চিন্তা করো না। তোমার রাজু ভাই এখনো মরে যায়নি, বেঁচে আছে। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি হাসছো না? হাসবো না তো কি করবো? আমি ভাবলাম তুমি টিনাকে চাইবে, আর এখন দেখছি তুমি চাইছো বাদশার সঙ্গে তার বাবা বলে দেখা করানোর ব্যবস্থা করতে। ও তুমি বুঝতে পারছো না, ওদের ভীষণ বিপদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমার বাহাতের কাজ। কালই বাবাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখন খুশি তো? এই এখনো মুখ গোমড়ে করে রইলে? এই একটু হাসো না, হাসো। আমার মেয়ে টিনা আমাকে সবই বলেছে। সাক্ষাৎ না করতে দেওয়ার কোনো কারণ অবশ্য আমি খুঁজে পাচ্ছি না। এই জেলারের নামে বহু কমপ্লেন আমার কানে এসেছে। স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিন। কয়েদিদের সাথে তাদের আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে পারছে, আমরা কি অন্যায় করেছি? তোমরা কেউ কোনো অন্যায় করোনি। শুনুন, আপনারা কাল জাফর চৌধুরী সাহেবের ফার্ম হাউসে আসুন। ওনাকে বিস্তারিত বলে সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর হ্যাঁ, মেয়েকেও নিয়ে আসুন। ও নিজ মুখে জেলারের দুর্ব্যবহারের কথা চৌধুরী সাহেবকে বলুক। জি আচ্ছা। আরে জেলার, আমাদের শিকার খোদ নিজেই শিকারীর হাতে ধরা দিতে এসেছে। ওই কচি শশাটারে সবাই মিলে কসকস করে খামু, আর ওর বাপটারে আমি শেষ করে দেবো। চলেন। মা টুম্পা, 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 দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।